আজ আমি যে কেরালা সিস্টেমে আজ সংক্রান্তি, এই যে মালাটা দেখতে পাচ্ছেন, বিশেষ করে এই মালাটা মন্দির থেকে গ্রহণ করতে হয় ও শুনলে উঠাতে হয় এই মন্ত্র নিয়ে। কার্তিক মাসের শেষ ও সংক্রান্তি যাকে বলা হয়। আপনাদেরকে আমি একটুকুই বলতে চাই, আমি এসে বাড়ি থেকে এসে আমি এখানে বাড়ি ঘর তো আমার নেই, তবুও আমি বাঙাল থেকে আসার পর, কলকাতা থেকে আসার পর আমি এখন বর্তমান এখানে কাজ করি, প্লাস এখন নিরামিষ খাচ্ছি। এই মালাটা শুনলে উঠালাম। আয়াপ্পা স্বামী বলতে একটা মেলা হয়, ওদের পুজো হয়, এই সংক্রান্তি থেকে পুজোটা চালু 1 মাস থাকবে। যে আপনাদেরকে দেখাবো আমি বড় একটা কড়াইয়ে ঘি, তেল, নারকেল জল, ওগুলো আমি নিয়ে যাব মাথায় করে, ওগুলো নিয়ে যাব। ওখানে ধাপ আছে, সোনার 3টা ধাপ আছে, সোনার 3টা ধাপ, তবু সুইয়ের মতন খাড়া খাড়া কাঁটা আছে। সোনার মন্দির, সোনার 3টা ধাপ আছে, মূর্তি সোনার। কড়াইটাতে ঘি, তেল, নারকেল জল দিয়ে নিচে আগুন ধরিয়ে একটা বাচ্চাকে বসিয়ে রেখে পুজো হয় ওখানে। আশা করি আপনাদেরকে সকলেইকে দেখাবো, সকলেই দেখবেন। আর আমার এটুকু আপনারা সবাই শেয়ার কমেন্টে বলবেন গোবিন্দায় নমঃ। সে একটা আমাদের বাংলায় আমি জানি, আমি হয় ছোট ছোট হয় পুজো, স্থাপিত নাই। কেরালাতেই স্থাপিত আছে, যেটা আপনাদের আয়াপ্পা স্বামী বলে। আমি সেই ড্রেস, কালো ড্রেস এখন আমার, এখন আমি যতক্ষণ পুজো না দিচ্ছি, যতক্ষণ আমি দর্শন না করছি, ততক্ষণ আমার এই মানে থাকবেই কালো ড্রেসটাই আমার। এই জন্য ডবল ডবল ড্রেস নিয়েছি, চান তো করতেই হবে। 2টো লুঙ্গি, 2টো গামছা, 2টো শার্ট অথবা গেঞ্জি বলেন, যেটাই বলে নিয়েছি। আগামী দিন আমি যাওয়ার জন্য রেডি। রাস্তাঘাটেও ভিডিও আপনাদেরকে করে দেখাবো, প্লাস মন্দিরে ওখানে কিরকম কি কন্ডিশনে আছে সেগুলোও দেখাবো আপনাদেরকে। আপনারা আশা করি আমার ভিডিওটা আপনার সকলের কাছেই পৌঁছাবেন। জেনে অনেকেই অনেক বিভিন্ন যায়, তীর্থধামে যায়। আমি এখানে তীর্থধাম এটাও একটা, আমরা বাঙালিরা আমরা অতটা চর্চা করি না। আমি সাউথে বহুত দিন ধরে আমি কাজ করি, মোটামুটি ধরেন 20-25 বছর পরেই আমি এখানে কাজ করি, যাতায়াত করি, কিন্তু আমার বাড়ি ঘর নেই, এখন আমি অনাথ। সেইভাবেই আমি এখানে থাকি, ঘর ভাড়া করে থেকে যাই। আরো সব আছে অনেকেই বাঙালি, বেশিরভাগ আমি তীর্থধামে ঘুরি। তা আমি চাই যে এই ভিডিওগুলো আপনারা শেয়ার করুন, আগামী দিনে আর একজনকে দেখানোর সুযোগ করুন। হ্যাঁ, সুযোগ করিয়ে দেন, যে তারাও জানকারি পাক, তারাও সবকিছু আসার আগ্রহ করুক। এখানেও একটা সে হচ্ছে, আমরা কার্তিক মাসে কার্তিক পুজো অনেকেই দিই, লবান করি, কিন্তু কার্তিক পুজো, কার্তিক কেন লবান করে বাবা মাকে নিয়ে এসে, সেই জিনিসটাই আমি উদাহরণ, আমাদের সনাতন ধর্মের উদাহরণটাই আমি দেখাবো আপনাদেরকে। সে বাবা মা ভাই বোনকে সবাইকে নিয়ে আমরা লবান করে থাকি, আমরা সনাতন ধর্ম থেকে, অথবা আমাদের ইসলাম ধর্ম থেকে, অনেকে ইসলাম ধর্ম থেকেও লবান করে। তা আশা করি কার্তিক পুজোটা হচ্ছে এই কারণে যে আপনাদেরকে জানানো। আগামী দিনে আপনারা এখানে আসুন, কার্তিক মাসের শেষেই সংক্রান্তি, সেখানে আপনাদেরকে দেখাবো যে আপনারা পুজো দিয়ে যান, তারপর বাড়ি গিয়ে লবান করেন, সবচেয়ে মঙ্গল, সংসারের জন্য খুব ভালো। এটুকুই আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা সকলে
আমাকে আশীর্বাদ করবেন। আর শেয়ার করতে ভুলবেন না দাদা ভাই মা বোনদেরকে বলি যে অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করবেন। আমার দুটো এখন মন্দিরে যেগুলো ভিডিও আপনারা অবশ্যই শেয়ার করবেন। এমনি আমার গান বাজনায় ভাবি যাবি এগুলো ভিডিও শেয়ার করার কোনো প্রয়োজন নেই, কিন্তু তীর্থধামটা আপনারা অবশ্যই শেয়ার করবেন, জানকারি আপনারা থাকবেন। এই মন্দির দেখানোর পর আরেকটা মন্দির দেখাবো, যে জটাই যে সীতাকে নিয়ে যাচ্ছিল, জটাই ডানা কেটেছে, ওটাও দেখাবো আমি। অবশ্যই আপনারা হাত জোর করছি, আপনারা শেয়ার করবেন। নমস্কার, জয় সনাতন ধর্মের জয়, জয় বন্দে মাতরম।